আমি আমার কেরানীগঞ্জবাসীকে বলতে চাই যে ২০১৮ সালে আমি কালুন্ডি মাঠ থেকে ক্রীড়া উন্নয়ন পরিষদের হাত ধরে এবং আমার যে ধারাভাষ্যকারের অভিভাবক ছিলেন হাজী মোহাম্মদ শাহিন খান, তিনি একজন অভিজ্ঞ ধারাভাষ্যকার এবং তার হাত ধরেই আজকে এই ধারা বিবরণীতে আসা। অর্থাৎ আমি যখন ছোট ছিলাম 1998 সাল থেকে আমি নিয়মিত ঢাকা স্টেডিয়ামগুলো এবং বাংলাদেশের যে কয়টা জাতীয় পর্যায়ে স্টেডিয়াম ছিল সেই স্টেডিয়ামগুলোতে আমি নিয়মিত খেলা দেখতাম এবং যখন খেলা দেখতাম তখন কিন্তু কানের মধ্যে হেডফোন থাকতো। একেবারে যে ধারাভাষ্যকার আমার অনুপ্রেরণা ছিল চৌধুরী জাফরুল্লাহ সারাফাত, তার অনুপ্রেরণা থেকেই কিন্তু আমার একটা চিন্তাভাবনা ছিল যে সবাই কিছু না কিছু করতে পারে এবং আমি চেষ্টা করেছি যে আমার কেরানীগঞ্জবাসীর জন্য যে আমি যদি একজন ধারাভাষ্যকার হতে পারি তাহলে একেবারে বিনা পারিশ্রম, যে আমার কোনো চাহিদা নেই যে আমাকে সেই ধরনের এই ধরনের কন্টেক্ট করতে হয় না এবং আল্লাহর রহমতে সারা বাংলাদেশে কিন্তু আমি ধারাভাষ্যকার দিয়ে যাচ্ছি, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আমার কেরানীগঞ্জবাসী এবং অনেকেই আমাকে প্রশ্ন করে যে তুমি যদি চেষ্টা করো যে জাতীয় পর্যায়ে যেতে, কিন্তু আমি দেখুন আমার একটা কাজের ব্যস্ততা আছে, আমি জব করি কাজে, কিন্তু এই জবটা চাইতে এবং ধারাভাষ্যকারটা আমি নিয়মিত একটা সময় কিন্তু যে ছুটির দিনগুলোতে থাকে যে ম্যাচ যেখানে থাকে অর্থাৎ সেই ম্যাচগুলোতে আমি কিন্তু চেষ্টা করি একেবারে ধারাভাষ্যকার দেওয়ার জন্য এবং আমার যে দর্শকবৃন্দরা রয়েছে অর্থাৎ আমার কিন্তু মূলত শক্তি আমার দর্শকরা আমার মূলত উৎসব প্রাণ এবং আমি সবসময় চেষ্টা করি খেলাধুলার জন্য যে আমার ধারাভাষ্যকারটা যেন আরও সুন্দর হয় এবং আমি যেন আরও জাতীয় পর্যায়ে যেতে পারি এবং কেরানীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদ কিন্তু যদি একটু লক্ষ্য করে আমার দিকে, অর্থাৎ আমি একেবারে ফ্রি সার্ভিস দিতে চাই যে খেলাধুলার জন্য একেবারে নিজেকে উৎসর্গ করে বিলিয়ে দিতে চাই কেরানীগঞ্জ খেলাধুলার জন্য এবং ক্রিকেট বলুন বা ফুটবল বলুন না কেন, যে কোনো ম্যাচ বলুন আমি সবসময় কিন্তু এই ধরনের ভূমিকা রাখতে চাই যে ক্রীড়াঙ্গনে একটি ভালো ভূমিকা রাখতে চাই।